স্বয়ং আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা তুমি কি বলেছিলে আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, দুঃখিত, আমি যতদিন দুনিয়ায় ছিলাম ততদিন আপনি জানেন আমি কি করেছি। আমি চলে আসার পরে এদের অবস্থা কি সেটা আপনি জানেন। তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তোমার বান্দা, আমার করার কি আছে? আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি ফেরাউনকে ক্ষমা করতে পারো, তোমার কেউ বিচার করতে পারে না। আমাকে এভাবে বলছো কেন? তুমি যদি সবাইকে ক্ষমা করো, তোমার দাস দাসী করে দাও, তুমি যদি তাদের শাস্তি দাও, তোমার বান্দা তুমি শাস্তি দাও, আমার করার কি আছে? আর তুমি যদি ক্ষমা করো, আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি ফেরাউনকে জান্নাতে দিয়ে দিলে কেউ বিচার করতে পারবে না তোমার। এই আয়াতটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত পড়েছিলেন তাহাজ্জুদে, একই আয়াত, তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী। এই কথা ঈসা আলাইহিস সালাম বলবেন। সম্মানিত দিনী ভাই, তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অনেকেরই অন্তরে ঈমান থাকবে না। আমরা এদেশে বসবাস করি, যখন তখন আমাদের ঈমান কেটে যাওয়ার সম্ভাবনা। সবাই ছবি মূর্তিকে ভালোবাসি, তাই না? জন্মদিবস সবাই ভালোবাসি, আরো অনেক কিছু। বললে কষ্ট হয়, বললে কষ্ট হলে কি হবে? বিচারের মাঠে বোঝা যাবে আপনি কত বড় ভালো মানুষ। এখন কিছু বললে তো আপনাকে খারাপ লাগে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজিনি আনাশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সক্ষম করো আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি ওই নিয়ামতের বিনিময়ে যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো আর আমার বাপকে দিয়েছো। আমরা বাপ বেটা যত নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে পারি, এইটা আমাকে তৌফিক দাও। ওয়ান আমালা সালেহান তারজাহু, আর এমন আমল করতে দাও যাতে করে তুমি খুশি হয়ে যাও। এই দোয়াটা আপনি বলতে পারবেন না? দোয়ার বইয়ে আছে, বংশাল মসজিদের পাশে কিনে নিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, দাউদ আলাইহিস সালাম বলছেন, সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমাদের বাপ বেটার উপরে আপনি যে দয়া করেছেন, এই দয়ার কারণে নিয়ামত দিয়েছেন, এর কারণে আমাদেরকে শুকরিয়া আদায় করার ক্ষমতা দেন আর ভালো আমল করার ক্ষমতা দেন। এরপরে বলছেন, ওয়াজআলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর তোমার রহমত দিয়ে আমাকে ভালো মানুষের মধ্যে করে দাও। আমি সুলাইমান, আমার বাপ দাউদ, আমরা বাপ বেটা ভালো মানুষের মধ্যে হতে চাচ্ছি। তাহলে তাদের ধারণায় পৃথিবীতে আরো ভালো মানুষ আছে, তাদের সাথে তারা হতে চাচ্ছেন। দীর্ঘদিন বিপদে পড়ে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আন্নী মাসানিয়াজ যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। দীর্ঘদিন বিপদে পড়ে থেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আন্নী মাসানিয়াজ যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। মূসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন ফেরাউনের ভয়ে, পায়ে হেঁটে যেতে 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 কত দূর গেলেন। এক পর্যায়ে গিয়ে থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, কোনো পথ নেই। এক জায়গায় বসে আছেন, বসে বসে দেখছেন ওইখানে কিছু দুইটা মেয়ে তাদের ছাগলগুলিকে নিয়ে দূরে হটে আছে। বেশ কিছু লোক তারা ইদারা থেকে পানি উঠিয়ে তাদের গরু ছাগলকে পানি পান করাচ্ছে। আমি একটু ওখানে আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার, তোমরা দুইটি মেয়ে পৃথক হয়ে আছো কেন ছাগল নিয়ে? তখন মেয়ে দুটি বলল, এই লোকগুলি যখন তাদের পশু প্রাণীকে পানি পান করে চলে যাবে, তখন আমরা গিয়ে পানি পান করাবো। ও বাংলাদেশের মুসলিম বোকানারি, সম অধিকারের দাবিতে বৃষ্টির দিনে বাপের ঘর ছেড়ে এসে, স্বামীর ঘর ছেড়ে এসে এই বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে কাপড় ভিজিয়ে গাড়ির শিকলি ধরে উঠলে ধাক্কা খেয়ে গার্মেন্টসে ঢুকতে দেরি হয়েছে আধ ঘন্টা। গালি দিল কয়েকটা ম্যানেজার, জেনার প্রস্তাব দিল। কয়েকদিন পরে বাড়ি আসলে টাকা কম দিয়েছে, স্বামীও দুটো লাথি মারলো। নিরাপদ জীবন ছেড়ে তুমি বিপজ্জনক জীবনে চলে আসলে। কে তোমাকে এই বুদ্ধি দিল? তুমি কেন এইভাবে পুরুষের সাথে চলে গেলে? তুমি কেন পুরুষের সাথে হুড়াহুড়ি করছো?
হাজার বছর পূর্বের ইতিহাস, হাজার হাজার বছর পূর্বের ইতিহাস। মেয়ে দুইটি তাদের সাথে হুড়াহুড়ি করে ছাগলকে পানি পান করাচ্ছে না। আমি বুঝাতে পারলাম না। মেয়ে দুইটি তাদের সাথে ধাক্কা ধাক্কি করে তাদের ছাগলকে পানি পান করাচ্ছে না। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছেন, তোমরা তোমাদের ছাগলকে নিয়ে পৃথক হয়ে আছো কেন? তখন মেয়ে দুটি বলছে, লোকগুলি তাদের ছাগলকে পানি পান করার পরে চলে গেলে আমরা পান করাবো, এই জন্য অপেক্ষা করছি। তখন তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ছাগলকে পানি পান করিয়ে দিই। তাই তিনি পানি পান করিয়ে দিয়ে আবার এখানে এসে বসে তিনি বলছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যে বড় দয়াশীল, তুমি যে বড় ক্ষমাশীল, তুমি একটু দয়া করো, তুমি একটু ক্ষমা করো। আমি যেই পথে এসেছি আমার থাকার জায়গা নেই, আমার খাওয়ার ব্যবস্থা নেই, আমার থাকার জায়গা নেই, আমার খাওয়ার ব্যবস্থা নেই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। আমার থাকার জায়গা নেই, আমার খাওয়ার ব্যবস্থা নেই, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি একটু দয়া করো, তুমি একটু ক্ষমা করো। আমার থাকার জায়গা নেই, আমার খাওয়ার ব্যবস্থা নেই। এইভাবে বলতে বলতেই একটু পরে ওই দুইটা মেয়ের একটা মেয়ে এসে বলছে যে আমার আব্বা আপনাকে ডাকলো, আপনাকে পারিশ্রমিক দিবে, আপনি আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন এই জন্য। মেয়েটির অন্তরে জেগেছে যে লোকটা আমাদের উপকার করলো। তখন তার আব্বাকে বলছে, আব্বা একটা লোক আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে, ওকে কিছু দেওয়া দরকার। তো যাও আম্মু তাদের ডেকে নিয়ে আসো। এসে বলছে, আব্বা আপনাকে ডাকছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটি। ও যুবতী মেয়ে, মুসা আলাইহিস সালাম তাকে সামনে হাঁটতে দিবেন না। বাড়ি পৌঁছে বলছেন, আমি মুসা, আমি ফেরাউনের ভয়ে পালিয়ে এসেছি। তো বাড়ি দেখা গেল শুআয়ব আলাইহিস সালামের, ওটা একজন নবীর বাড়ি, তারা ছিল একজন নবীর মেয়ে। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, চিন্তা করবেন না, আপনি মুক্ত। কে বললে আল্লাহ দয়া করে না? আমার দুইটা মেয়ে আছে, 10 বছর কাজ করে দিবেন মোহরের বিনিময়ে, যাকে ইচ্ছা তার সাথে আমি বিবাহ দিয়ে দিব। নেন এবার দয়া দেখেন কেমন। একটু আগে তার বসারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, কোথায় রাত কাটাবে এর কোনো পথ নেই। এরই নাম দয়া, এরই নাম রহমত। বহুদিন আপনাকে দেখিয়েছি আল্লাহর বিশেষ দয়া। ঈমান আল্লাহর উপরে থাকলে মানুষ এভাবেই ফল পায়। যখন বলেছিল কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী যখন বলেছিলেন, ইন্নাল আমাদরাকুন, আমরা বন্দী, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, আমরা বন্দী, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, আমরা বন্দী। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। কিভাবে পথ দেখাবেন ওটা আমি জানি না। কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম সরিষা সম পরিমাণ জানেন না পথ কি হতে পারে। বাঁচার তো কোনো পথ নেই, সামনে তো সাগর, ডানে বামে পিছনে তো ফেরাউন, বাঁচার পথ কি হতে পারে? এরই নাম দয়া, এরই নাম রহমত, এরই নাম দয়া, এরই নাম রহমত। লূত আলাইহিস সালাম বলেছিলেন, আন্নী মাগলুবুন ফান্তাসের, প্রতিপালক আমি পরাজয়, তুমি আমার প্রতি সাহায্য করো, আমি পরাজয়, তুমি আমার প্রতি দয়া করো, আমি পরাজয়, তুমি আমার প্রতি দয়া করো। বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম আল্লাহর দয়া ও রহমতের। আল্লাহর দয়া ও রহমতের কোনো অভাব নেই, আমি আর আপনি খুঁজে পাচ্ছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা দয়ার দোয়া শিখিয়ে দেন।
যা কিছু বলে দিলেন সব তা আল্লাহর প্রশংসা, আমি একটু নিজের জন্য কিছু বলি। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে আবু বকর আপনি বলেন। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো, আমার প্রতি দয়া করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তুমি দয়া করো, তুমি যে বড় দয়াশীল, তুমি যে বড় ক্ষমাশীল। পুরো কোরআন মাজিদ দয়া এবং ক্ষমা দিয়ে আল্লাহ পূর্ণ করেছেন। আমি আপনি বড় হতভাগা, না বুঝলাম আল্লাহকে, না কোরআন মাজিদ পড়লাম, না দয়া এবং ক্ষমার শব্দগুলি কোনো সময় ভাবলাম। প্রতিপালক তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমরা বড় হতভাগা, আমরা কিছু বুঝতে পারলাম না, আজও বেঁচে আছি। তোমার বড় রহমতের আশাধারী হয়ে জুমার খুতবার শেষ অংশে এসে আকুল আবেদন করে তোমার কাছে পেশ করে বলতে চাচ্ছি, তুমি আমাদেরকে বিশেষ রহমত দিয়ে আমাদেরকে সঠিক পথে নিয়ে আসো। আমরা যেন তোমার রহমতের দাবি করতে পারি, আমরা যেন তোমার কাছে ক্ষমা চাইতে পারি। আমরা মানুষ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। আমরা আশাধারী তুমি আমাদের প্রতি বিশেষ দয়া করবে। তোমার বিশেষ দয়ার আশাধারী হয়ে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের প্রতি বিশেষ রহমত ও দয়া দিয়ে আমাদেরকে ক্ষমা করো। তোমার দরবারে এই ক্ষমার আকুল আবেদন রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি।